সুবহানাল্লাহ। বিপ্লব, তুমি কি করতে চাও? আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো শোনো, এই তুমি কি রোজা আসাও? কি বলে রোজা নাই, রোজাই তো আছে। রোজা আসাও, এই রোজার মাসে তুমি এলে কি করতে চাও? কাম হইতেছি, কাম হারা লাগবে না, রোজা থাকলে কাম হারা বাদ দেবে। এই এত বড় বড় গুল, তুমি সত্যি রোজা আসাও? সত্যি রোজা আছি রে ভাই। এই রোজা থেকে মানুষ এত বড় বড় গুল টানে কিভাবে? গাছ তুমি কাটছো? সবগুলো তুমি কাটছো? 2 দিনে কাটছি, আজকে গোছাইতেছি, কালকে আবার নিয়ে যাবো। আল্লাহর রহমতে সব। কি আশ্চর্যকর ঘটনা! রোজা থেকে মানুষ এলে কিভাবে করে? তো অসম্ভব কাজ। আমি হইতেছি, তুমি তা তো বুঝতেছি তুমি করতে চাও, কিন্তু রোজা আসাও তো? আরে ভাই কইতেছি রোজা আছে আমি। হ্যাঁ, সত্যি রোজা আসাও? আমাকে ঢের রোজাদার মনে হয় না। না তা ঠিক আছে, কিন্তু এত বড় বড় গুল, আমি তো রোজা থেকে ভাই নড়বেরই পারি না। তোমার এই শরীরে নড়বা কেবারে না, হয়েছে কি যে ওটা কোনো বিষয় না, মানে রোজা থাকলে পারে মানুষ, আমি জানি যে বসে টসে থাকে। আর একটা কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এবার রোজা কি 28টা হবো মনে হয় না? কত বছর 30টা হয়, 29টা হয়, আবার কিছু কিছু 28টা হয়। 28টা বেশি হয় তাই না? না, 28টা খুব কম, ওই বেশিরভাগ 30টাই হয়। ও, 30টা বেশি হয়। হ্যাঁ, 30টা রোজা মানে আল্লাহ বেশি বেশি মনে হয়। 28টা হলে পারি বেশি ভালো হইলেন। 30টা হলে ভালো, 1 মাস বড় রোজা থাকা খুব ভালো থাকে। তা অবশ্য ঠিক, রোজা থাকা নিয়ে আমার অত টেনশন নেই, অত মাথা ব্যথা আমার নাই। কি হবে না যে রোজা যত বেশি হবো স্বভাব তত বেশি আসবো, তাই না? আর হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমার কাম আমি নষ্ট হইতেছি, সেটা হইলো যে এই মসজিদে তো ইফতার দেয়, তাই না? তো রোজার মাসে তো ইফতার দেয়, কম বেশি সব মসজিদে ইফতার আয়োজন হয়। ওই যে অনেক মসজিদে আছে যে সিরিয়াল ভাই, লিস্টি ভাই 1 মাস 30 দিনই ইফতার দেয় না? হ্যাঁ, দেয় তো। দেয় তো। তো এবার এই যে মসজিদে মনে হয় 30 দিনই ইফতার দিব না? মসজিদ তো আগে দিছে, কিন্তু ওই কমিটি দুর্বল, এখন আর আগের মতো নাই, মনে হয় দিব না। তাহলে এই মসজিদের কমিটি দুর্বল, ভালো না কমিটি। ওই যে ওই মসজিদে আবার 30 দিনই দেয়, ওটা খুব ভালো। আজকে কারা দিব এটা জানো কিছু? তা তো জানি না কারা দিব, লিস্টে যার নাম আছে তাইতে দিব। না, লিস্টি তা ঠিক আছে। জুম্মার মসজিদ মানে সব বড় লোকেরাই বেশি। তা ঠিক আছে। গোস্ত দেয় তো, গরুর গোস্ত? হ্যাঁ, গরুও দেয়, মুরগিও দেয়, যার যেরকম সামর্থ্য। না, গরুর গোস্ত দিলে কিন্তু ইফতারিটাও জমজমাট হয়, মানে খিচুড়ি গরুর গোস্ত আলাদা একটা টেস্ট আসে, ওটা ভালো হয়। তা ঠিক আছে। আর রোজাদার করে কিন্তু ইফতার করানো, এটা কিন্তু মনে করো যে হাদিসেই আছে। তুমি ইফতার করাইলা, ওই যে যাক ইফতারি করাইলা, হ্যাঁ কিছু স্বভাব কিন্তু তোমার মধ্যে ঢুকে গেল গা। তুমি ইফতারি দিও, তুমিও দিও। তা ঠিক আছে, কিন্তু তুমি রোজা আছো কি না আছো, খিচুড়ির পিছে লাগা পড়ছো ওকা। না, আমি আজকে রোজা নাই, তাহলে তুমি থাক পারতেছি আর কি। ওরে বাবা রে, এই এতক্ষণ বড় খুব নেকি কথা শুনাইলে, সব হাদিসের কথা শুনাইলে, অথচ নিজেই রোজা নাই। ব্যাকিলেন না লাই খিচুড়ির খোঁজ নিতে চাও, তুমি খিচুড়ি খাওয়াই না রোজা দেন না? রোজা থাকো আর না থাকো, বাটি না আগে আগে যারা বেড়ে থাকো, রোজা থাকো না কিছু না, অথচ সন্ধ্যা হলে বারে খিচুড়ি খাওয়ার জন্য নেল বারে জিবেদা দৌড় বেড়ে যায়। তাহলে এক কাম হরমোনি, তাহলে তো রোজা থাকবো। রোজা থাকে তারপরে যায় মরি দিয়ে, আর এসে খেলে আমার কামের সব দিক রোজা ছাড়া ইফতার হারা যাবে, তারপর কোন নিয়ম? আর ই থাকে না কিছু না, শুদ্ধ আইসা খেলে আমার কামের ডিস্টার্ব করবে। রোজা থাকে তো আপনার খিচুড়ির জন্য বালি দৌড়ে দৌড়ি ডবল ডবল মসজিদে যা।